বাদশা, বাদশা, আমায় ক্ষমা করে দে। অনেক দিন ধরে এই খেলা তুমি খেলছো আমার সাথে, আমাকে বিরক্ত করো না। মিস্টার রামকৃষ্ণ, বড় বাবা, আমি আপনার ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, ওকে এই ওষুধটাও দিয়ে আসবো। তুই ওই জায়গাটা চিনিস নাকি? সেটা তো আপনিই আমাকে বলবেন। বিভু, ওটা ভুল ধারণা। না বড় বাবা, আমি আপনার ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, ওকে বাঁচাতেই হবে, না হলে ওরা মেরে ফেলবে। বিভু, ও যে এরকম করবে আমি ভাবিনি, আর এই জন্যই তোর সঙ্গে আমি কাল দেখা করতে পারিনি। আমার দাদা আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি একা হয়ে গেলাম। কাঁদিস না মুন্নি, যেটা হবার তা তো হবেই। এখন আমার এই দুনিয়ায় কেউ নেই, আমি একেবারে একা হয়ে গেলাম। আমার কপালটা এতই খারাপ। তোর চেয়ে আমার আরো খারাপ কপাল। মাকে ছাড়া বাবা মামা আত্মীয় স্বজন সবাই আছে আমার, কিন্তু আমাকে ভালোবাসার কেউ নেই। ওদের আমার সম্পত্তির সাথেই সম্পর্ক। তোর নামে কোনো সম্পত্তি নেই বলেই তুই বেঁচে গেছিস। তুই অনাথ বলে যেখানে খুশি যেতে পারিস, আমি তো অভাগের মতন ঘুরে বেড়াই। আমার শেষ দেখার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না, সেটা তুই দেখতে পাবি, খুব শিগগিরই দেখতে পাবি। তুই সুখে আছিস মুন্নি। রাঘব বাবুর বংশে জন্ম নেওয়াই আমার অভিশাপ, আর তুই তো ভালোই আছিস। হ্যাঁ মুন্নি, কাল আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই হাতিওয়ালা রাস্তাতেই আমাকে ডেকে বদনাম করলো। কেন? কোনো কারণ ছিল না। তোর থেকেও বেশি কান্না আর দুঃখ আমার ভাগ্যে আছে, সব মনে চেপে রাখছি। কিন্তু কাল সারা রাত আমি কেঁদেছি ওর ওই রকম ব্যবহারের জন্য। আজকের পর থেকে হয়তো তোর সাথে আর দেখা হবে না, কিন্তু তুই সবসময় আমার মনের মধ্যে থাকবি, আমার ভালো বন্ধু হিসেবে। চলি। বাবুজি, আপনি এখানে? আমি ওই রেঞ্জার মানে উনি জয়প্রকাশ। তো কাজে গেছেন। ও, যা বলেছি সব মনে আছে তো? কখন যাবে? মাঝরাতে। ঠিক আছে। সেদিন আমায় ক্ষমা করে দাও। ওইসব তো আমি কখন ভুলে না, গেছি। ওই ঘটনার পর পুরো রাত তুমি কেঁদেছো, আমি জানি। এমনটা কিছু হবে আমি বুঝতে পারিনি। আই এম ভেরি সরি, প্লিজ ফরগিভ মি। আমি কেঁদেছি ওটা আমার দুর্বলতা, নট ইউর ফল্ট। এনিহাউ, ইটস অল রাইট নাও, আই হ্যাভ নো টাইমস টু ওয়েস্ট ইউ। ভুল আমারও ছিল, তবে ওই বাচ্চাগুলোকে নিয়ে আপনার হাতির সঙ্গে খেলতে আমিও গেছিলাম ওখানে। হয়তো হাতির মালিককে দেখতে আমি ওখানে গেছিলাম। তার মানে আমায়? কেন? মাস্টারের চাকরি ছেড়ে এই জঙ্গলে এসে কাজ করা লোকটাকে দেখতে এসেছিলাম আমি, ব্যাস এইটুকুই। আমার সম্বন্ধে আপনি এত কথা? এইবার ভ্যাকেশনে এখানে আসার সময় আপনার মায়ের সঙ্গে দেখা হয়েছিল। উনি সারা রাস্তা ওনার ছেলের সম্বন্ধে বলেছিলেন, ছোট থেকে বড় হওয়ার সব ঘটনা। কিন্তু ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়ে ঝগড়া হলো না? এক্স্যাক্টলি। এখানে কিভাবে?
হেঁটে এসেছি। তাহলে তো অত দূর হেঁটে যেতে হবে। আসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না, আমি চলে যাব। ছোটবেলায় অনেক বন্ধু ছিল আমার, বড় হওয়ার সাথে সাথে সবাই দূরে চলে গেল। বড়লোক বাড়ির বাচ্চাদের সাথে ওরা মিশতে ভয় পেত। মিস্টার রামকৃষ্ণ এটা কমপ্লেক্স নাকি? না। তাহলে চলুন। ওই দেখো রামকৃষ্ণ আসছে। ঠিক বলেছেন যাও, ওর তো? সঙ্গে গিয়ে কথা বলো। আসছি তাহলে। হুম, কেশব হুম। গ্রাম থেকে বাইরে গিয়েছিল। হ্যাঁ। কখন আসবে কিছু বলেছে? আসবে আসবে, কবে আসবে? ঠিক হয়ে গেলেই আসবে। না স্যার, বলছিলাম আমি দেখেছি তো, ঠিক আছে। হুম। এই পাহাড়ি অঞ্চলে যেখানে খুশি যখন খুশি যান, পোষার জন্য বা খাওয়ার জন্য যাকে ইচ্ছে ধরতে পারেন। তুমি আমায় শিখিও না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওই রিজার্ভ ফরেস্টে ওঠার সময় একটু সাবধানে থাকবেন। ওখানে শিকার করা অ্যালাউ নেই, প্রবলেম আছে। কি প্রবলেম আছে? ধরা পড়লে খুব খারাপ হবে। শোন, তোকে বাঁচানোর জন্য আজ এখানে কেউ আসবে না। কি হচ্ছে কি? মেরে ফেলবো আজকে আমি ওকে। অজয়, দাঁড়া। তুমি আমাদের মাঝখানে আসবে না মা। ও আজ কি করেছে জানো তুমি? জিজ্ঞেস করো। চেনা মানুষকে জিপে বসানো আমার ভুল নাকি? কে তোর চেনা মানুষ রে? এই জঙ্গলের ওই বদমাশ হাতিওয়ালা? হাতিওয়ালা তো কি হয়েছে? পড়াশোনা, সংস্কার, সম্মান তোমাদের থেকে অনেক বেশি আছে ওর। ওর লক্ষ্য শুধু মারপিট, খুন করা নয়। চুপ করে থাকবি। তোমার থেকে অনেক গুণে ভালো। অজয়, সংযত ছবে না হও। আমাকে। আর আমাকে মারার চেষ্টা করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মায়ের রাস্তায় আমাকেও চলতে হতে পারে। কি বললি? বিভু, এই নে, সাবধানে যাবি। আমি এখানেই আছি। ঠিক আছে বড় বাবা। আমাকে আটকে রাখতে চাইলেও থাকবো না আমি। পরিণাম কি জানি? তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সবকিছু। ওটাই আমি চেয়েছিলাম। কাল রাত্রে অজয় আমাকে মেরেছে। অনেক কষ্ট করে আমি এখানে এসেছি। শ্রীদেবী, কালকের পর আমি এখান থেকে চলে যাব। ওরা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এই জঙ্গলে কদিন কাটিয়ে আমি অনেক রকম চেহারা দেখেছি, অনেক দুর্ঘটনার সাক্ষী হয়ে গেছি। এই জঙ্গলের জানোয়ারদের থেকেও বেশি শয়তান মানুষ। এই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলব না। এই স্মৃতি আমার সারাক্ষণের সঙ্গী, আর এটা মনে পড়লেই আমার কষ্ট হবে। এদের ভুলে যাওয়াও মুশকিল। তার সাথে আমার নিজের কথা বলে আমি তোমায় দুঃখ দিয়েছি, তাই না? তুমি কিছু মনে করো না।
তুই আমাকে আমাকে কেন মারতে আসছিস বল। আমাকে ছোট সাহেব পাঠিয়েছেন। সন্ধে থেকে অপেক্ষা করছে, এরা সবাই খুব ভয়ে আছে স্যার। সাহেব, ভুলু আর বড় বাবা গেছে 3 দিন হয়ে গেছে, কোনো খবর নেই। আমার ভয় লাগছে সাহেব, ওদের কিছু হয়নি তো? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। স্যার, আসুন আমার সঙ্গে। আমি যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোন। আমরা তো পুরো জঙ্গল খুঁজে দেখব, কিন্তু ওরা যদি কোনো ঝোপঝাড়ে লুকিয়ে থাকে তখন? ওরা ওখানে পৌঁছানোর আগে সব কাঠ কেটে ফেল, পুরো জঙ্গলটাই সাফ করে দে, তাড়াতাড়ি যা যা। ঠিক আছে। আমি জানি আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। আমার তো কিছু হয়নি। আমাকে খুশি করার জন্য এসব বলছো না? বলবো না শুধু, এখন আমি কিছু করে দেখাবো। এটা তো কোনো আঘাতই না। তুমি সব কথা আমাকে বলেছ, আমি এড়িয়ে গেছি। না শোনার ভান করে অনেক লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আমার ভুল ছিল। তারই শাস্তি পাচ্ছি বোধহয়। কিন্তু এখন আমি মনস্থির করে ফেলেছি, তোমার টাকা আর সম্পত্তির লোভ আমার নেই, সহানুভূতিও দেখাচ্ছি না। তবে তোমাকে আমি ভালোবাসি, আর তোমাকে এই জঙ্গলিদের মধ্যে আমি ছেড়ে যাব না। শ্রীদেবী, এখানে থাকলে কি হবে জানো তো? আমাকে আশীর্বাদ দাও মামি। মা। মাধবী, তুমি একটু বাড়ি যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। শোন, ঘরে বেশি দিন বসে থাকলে সবাইকারই বাইরে যেতে একটু মন চায়, লোকজনের সঙ্গে একটু মেলামেশা করতে ইচ্ছে করে। এটা তোর ভুল না, এটা বদলাবার জন্য আমার কাছে একটাই রাস্তা আছে। খুব তাড়াতাড়ি তোর বিয়েটা দিতে চাই, আর তারপর বাচ্চা, পরিবার। মামা। আর ততদিন দরজা বন্ধ করে এর মধ্যেই থাকো, সব দরকারি জিনিস সেখানেই পেয়ে যাবে। এই দাঁড়াও।
দাঁড়ান, আমি আপনাকে এইসব কিছুতেই করতে দেবো আমাকে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও, মেরেই ফেলবো বাজ। না স্যার, আপনি কোথাও যাবেন না, আমি ওকে দেখে নেব। যদি পারো তো গ্রামবাসীদের চোখের সামনে ওকে শেষ করে দাও। মামি, মামি, দরজা খোলো। কোথায় রামকৃষ্ণ? জানি না, মনে হয় হাতির খাবার আনতে গেছে। চলো। পাহাড়ের দিক থেকে একটা লরি আসছে, রামকৃষ্ণকে বলো ওটাকে আটকাতে। আচ্ছা ঠিক আছে। না, কেউ ছবে না। ওই গুন্ডাগুলো যখন ওকে মারছিল তোমরা সবাই দাঁড়িয়ে দেখছিলে। তোমাদের থেকে একজনও চেষ্টা করেছিলে এগিয়ে আসার। শ্রীদেবী, এখন কেন হাঁ করে দেখছো দাঁড়িয়ে পশুর মতন শেষ নিঃশ্বাসটা দেখার জন্য? যাও, তোমাদের কারো সাহায্য চাই না। ওঠো। গাঁজা আর চন্দন কাঠ বোঝাই লরি পাহাড়ের উপর দিয়ে আসছে, ওকে আটকাতে হবে, না হলে শেষ প্রমাণও লোপাট হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। আমি যাব। এই অবস্থায় তুমি যেও না। চলো, এই প্রমাণটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। বাদশা, রাম, বসে পড়। আমার কথা শোনো। দাঁড়াও। সামলে। চল চল। ওই চোট পাওয়া লোকটাকে লরিটাকে আটকাবার জন্য একা ছেড়ে দিতে লজ্জা করলো না? আমার দাদা আর ভুলু যারা তোমাদের জন্য লড়াই করতো তাদেরকেও মেরে দিল। আর চুপ করে থেকো না, কিছু তো করো, যাও। মিস্টার সোনি, আমি চরস গাঁজা বিক্রি করি, কাঠ চুরি করি, এটাই লোকে বলে, কিন্তু আমি এতে কত কামাই সেটা কেউ জানে না, এমনকি আপনিও না। তাই বলছি, আমি সামান্য ব্যবসাদার মাত্র। আমি কাঠ কেটে দিই, সেই কাঠ সবাইকে ভাগ করে দিয়ে থাকি। ভাগের টাকার অংশ আপনাকে দিয়েছি, আমি দিইনি? দিয়েছেন, সেটা 5000। তাহলে কেন আমাকে অ্যারেস্ট করতে চাইছেন? আপনি এখান থেকে সরে যান, আমাকে আপনি নিয়ে যেতে পারেন না। তাহলে শুনুন, ওয়াইল্ড লাইফ অ্যাক্টের আওতায় জঙ্গলি জানোয়ারদের শিকার করার অপরাধে আপনাকে আমি এক্ষুনি গ্রেপ্তার করতে পারি রাঘব বাবু। তার উপর আপনি যোশী এবং ভুলুকে খুন করিয়েছেন, একই অপরাধে আমি মিস্টার আপনাকে সোনি! ফালতু কথা বলবেন না, আপনি বেরিয়ে যান। আমি আপনাকে নিয়ে যাব, তবে কাঠচুরি অপরাধে নয়, গাঁজা চাষের জন্যে। ও, তা কোথায় আছে গাছ? একটা ছোট গাছ অন্তত দেখিয়ে দিও, তাহলেই আমি যাব। না হলেও আপনাকে যেতেই হবে। শুনুন রাঘব বাবু, আসুন। এখনো পর্যন্ত যত ফরেস্ট অফিসার এখানে এসে আমার দেওয়া মদ আর খাবার দেওয়ার খেত তবে গেছে, আপনি তো দেখছি আমার পেটেই লাথি মারছেন। আই অ্যাপ্রিসিয়েট ইউর কারেজ মিস্টার। তার আগে আমার একটা ছোট্ট কথা আছে। আমি গাঁজা চাষ করি, এটাই অভিযোগ তো? এর জন্য সরকার আমাকে স্যাংশন লেটার দিয়েছে, দেখতে চান? দেখাচ্ছি আপনাকে।
এক সেকেন্ড। নিয়ে চলুন। কার গায়ে হাত তুলে ছেড়ে বলছি, ছেড়ে বলছি, ছেড়ে। ছাড় আমাকে। তোর বাদশাকে রাস্তা থেকে হাঁটা। না, এই লরি আমি ছাড়বো না। বাঁচতে চাস তো সরিয়ে দে, সরা। শ্রীদেবী, মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। ওখানে গিয়ে ওকে সরা। খবরদার সাহেব, এখান থেকে আমরা আর চুরির মাল যেতে দেব না। রাঘব বাবু, আপনি আমাকে প্রমাণ দেখাতে বলেছিলেন না? ওই যে। রাঘব সাহেব, একে আপনি সরাতে পারেন, কিন্তু এদের কাছে জেতা আপনার পক্ষে মুশকিল। এবার চলুন। চল। এই মিলিত শক্তি যদি আপনারা আগে দেখাতেন, তবে ভুলু আর জোশ মরতো না। আপনাদের এই চুপ করে থাকার জন্যই এখান থেকে চোরেরা এই জঙ্গলের গাছ কাঠ কেটে এই পুরো জঙ্গলটা শেষ করে দিল। বাদশা, আয়। শ্রীদেবী, তুমি যাবে না?